আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি। একটা হলো এটা বাঁশকচু, আমাদের এদিকে বাঁশকচু বলে, এটার ভাজি করব। আর আরেকটা কচুর মোকা ভর্তা। চলুন তাহলে শুরু করা যায়। আমি কড়াইতে জাল ধরিয়ে দিয়েছি। এবার ঝাল, রসুন, পেঁয়াজ এগুলো কুচানো ছিল, দিয়ে দেব। আমাদের এদিকে এটা বাঁশকচু বলে, আপনাদের দিকে কী বলে কমেন্টে জানাবেন। কিন্তু প্রথমে আমি তুলে দেবো এই বাঁশকচুটা। এটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, চলুন এখানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব হলুদ, নাড়িয়ে চাড়িয়ে নিই। এরপর এখানে দিয়ে দিব বাটা মশলা। এরপর এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বাঁশকচুটা দিয়ে দিব। চলুন আমি এটাকে দিতে থাকি। এই যে আমার দেওয়া হয়ে গিয়েছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু পানি দেব, মিষ্টি একটু আউড়ে একটু। চলুন হতে থাক। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হয়ে গিয়েছে, যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিয়েছি পরবর্তীতে। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে নিয়েছি, পরবর্তীতে এখানে এই কড়াইয়ে জাল ধরিয়ে দিয়েছি। চলুন এখানে ওই যে কচুর মোকা ভর্তাটা তুলে দেব। এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, এটা ভেজে নেব। আমাদের এদিকে ওইটা মোকা বলে, আপনারা কে কী বলেন জানাবেন কিন্তু কমেন্টে। আমার ঝালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখানে এখন দিয়ে দিব কচুর মোকাটা। তারপরে দিয়ে দিব একটু হলুদ, তারপরে দিয়ে দিব একটু লবণ। তারপরে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, একটু দিয়ে দেবো পানি। এটা এখন সিদ্ধ হতে থাকে, এটা হতে থাকে। আমরা এখন দেখব, এবার আমরা দেখব বাঁশকচুটা কেমন হচ্ছে। এই যে তার ফাইনাল লুক। চলুন এখানে আমি লবণ দিয়ে দিই। এর ফাঁকে আমি লবণটা দিয়ে নিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিই। এই যে আমার ভাজি আরেকটু করে ভাজি দিই, আরেকটু পর এটা নামিয়ে নিব। এর মধ্যে এরপর নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়। এই যে আমার কলার মোকার এই যে এখন কচুর মোকার ভর্তা প্রায় শেষের দিকে ভাজা ভাজা করব, করে শিলে বেটে নিব। আর এইদিকে আমার ছেলে খাবার চড়িয়ে দিয়েছি। চলুন এইটা হতে থাকে। এই যে ভাইজে ফাইনাল লুক। আপনি একদিন রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। এই যে আমার ভর্তার লুক অবশেষে দেখিয়ে দিলাম। সবাই একবার হলো মোকার ভর্তা এবং বাঁশকচুর ভাজি খেয়ে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।